নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আপডেট দেবো। যেমন ইস্টবেঙ্গল দল কোথায় প্র্যাকটিস করছে আজকের ইনসিডেন্টের পরে সেটা বলার আছে। তার পাশাপাশি ডার্বির আগে কিন্তু মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুই অফিসিয়ালের মধ্যে কিন্তু কিসের তর্ক বিতর্ক চলছে সেটাও বলবো। তার পাশাপাশি থাপাকে নিয়ে আপডেট দেওয়ার আছে। অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলের কোচ রেফারি মোহনবাগানকে সাহায্য করে নিয়ে কি বললো। তার পাশাপাশি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস তিনি ডার্বিতে ইস্টবেঙ্গল দলের হয়ে খেলবে কিনা সেটাও বলার আছে। তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চায় নতুন আছেন সবাইকে অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি আজকের ইস্টবেঙ্গল তারা কিন্তু প্র্যাকটিস আর যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড 1-এ করেনি। আজকের রাজারহাট নিউ টাউনের ওখানে এক মাঠে সেখানে কিন্তু প্র্যাকটিস সেরেছে ইস্টবেঙ্গল দল। সকালের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গল তাদের প্র্যাকটিসে হায়াত হোটেলে মোহনবাগান এবং মোহনবাগানের কোচিং স্টাফ কিছু প্লেয়ার যেখানে আছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের সময় জানলায় কাউকে দেখা গেছিল। তাই ইস্টবেঙ্গলের কোচ তারই এইটা বুদ্ধি যে আর যুবভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস 1-এ তারা প্র্যাকটিস করবে না। তাই তারা নিলিবিলিতে গিয়ে, যেখানে কোনো হোটেল নেই, কিছু নেই, দেখার কোনো স্কোপ নেই, সেরকম জায়গায় গিয়েই কিন্তু প্র্যাকটিস করছে। অর্থাৎ এই মুহূর্তে বলবো যে ইস্টবেঙ্গল দল সঠিক পদক্ষেপ নিয়েছে, কারণ আমার জানলা দিয়ে আমি দেখতেই পারি। তো এটা ইস্টবেঙ্গল যেটা করেছে ঠিক করেছে যে মাঠে মানে নিজেদের প্র্যাকটিসের জায়গাটা পরিবর্তন করেছে, একদম সঠিক সিদ্ধান্ত। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে ডার্বির আগে কিন্তু আরও একবার শোরগোল এবং গরমাগরম হয়ে গেল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই অফিসিয়ালের মধ্যে। প্রথমেই বলবো টুটু বসু, প্রাক্তন মোহনবাগান অফিসিয়ালি বলতে পারি, তিনি পরশু দিন আগে একটা কথা বলেছিল ইস্টবেঙ্গল দলকে নিয়ে যে ওই দেখো সূর্য ডুবছে, ওরকম ইস্টবেঙ্গল ক্লাবও ডুবছে। ইস্টবেঙ্গল ক্লাব তার পাশাপাশি অনেক কিছু বলেছিল যে ইস্টবেঙ্গল ক্লাব অহেতুক রেফারিকে দোষ দেয়, ইস্টবেঙ্গল দলের এর আগের অফিসিয়াল এরকম বাহানা দিত না। প্রথমে এটা টুটু বসু বলেছিল, তো তারপরেই কিন্তু তার জবাবে দেবব্রত সরকার ওরফে নিতুদা তিনি কিন্তু কাউন্টার করেছেন। তিনি বলেছেন যে কে ডুবছে সেটা দেখা যাচ্ছে, মোহনবাগান ক্লাব অন্য ক্লাবের সঙ্গে মার্চ করে ফুটবল খেলছে, তাই মোহনবাগান কিন্তু অন্য ক্লাবের সামনে মাথা নত করেছে। একটা 8 বছরের ক্লাবের সামনে মোহনবাগান কোন লাইসেন্সে ফুটবল খেলছে, মোহনবাগান নিজের নামে না এটিকের নামে, সেটা দেখতে বলছে। অর্থাৎ নিতুদা তিনিও কিন্তু খোঁচা মেরেছেন মোহনবাগান দলকে, তবে প্রথম খোঁচা কিন্তু টুটু বসুই মেরেছে। তো তারপরে বলছে যে রেফারি নিয়ে আমরা সবাই জানি, রেফারি নিয়ে কে কাকে হেল্প করে, এর আগে টুটুদা রেফারির পিছনে দৌড়াতো, আমি নয়। তো বলতেই পারি ডার্বির আগে কিন্তু দুই অফিসিয়ালের মধ্যেও কিন্তু একটা গরমাগরম ব্যাপারটা কিন্তু হয়ে উঠেছে। অর্থাৎ ডার্বি যেমন মাঠের ভিতরে হবে, সেরকম কিন্তু ডার্বি মাঠের বাইরেও হবে, একটা জমজমাট কিন্তু হবে ডার্বিতে, এক ফোঁটাও সন্দেহ নেই। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট এটা হচ্ছে ডার্বিতে বেঞ্চে দেখা যেতে পারে ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি রিচার্ড সেলিসকে। এমনটা কিন্তু আজকে জানিয়ে গেল ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার। নিতুদা তিনি কিন্তু আজকে প্র্যাকটিসের শেষে জানিয়ে গেলে যে ডার্বিতে অবশ্যই রিচার্ড সেলিস ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশিকে বেঞ্চে দেখবে সমর্থকরা। অর্থাৎ এটা কিন্তু একটা ডার্বিতে সারপ্রাইজ প্যাকেজ হতে পারে, কারণ রিচার্ড সেলিস তিনি কেমন স্টাইলে ফুটবল খেলে, তিনি কিরকম জায়গা থেকে অ্যাটাক করে, কতটা থ্রেট, সেটা কিন্তু মোহনবাগান কিন্তু জানতে পারবে না। কারণ একটা নতুন প্লেয়ার, সে কোন পজিশন থেকে ভালো খেলে, কোনটা তার স্ট্রেংথ উইকনেস, সেটা কিন্তু জানতে কমসে কম 5-6টা ম্যাচ লাগে। তাই রিচার্ড সেলিস তিনি কিন্তু এই মুহূর্তে ডার্বিতে সারপ্রাইজ প্যাকেজ হতে পারে ইস্টবেঙ্গল দলের। অর্থাৎ দেবব্রত সরকার তিনি কিন্তু বলে দিয়েছে যে রিচার্ড সেলিস ডার্বিতে সাব বেঞ্চে থাকবে। অর্থাৎ এটা কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য ভালো নিউজ যে একটা সারপ্রাইজ প্যাকেজের মতো হতে পারে এই প্লেয়ারটা। কেউ জানে না কিন্তু প্লেয়ারটা কিরকম অ্যাটাক করে। অবশ্যই প্লেয়ারটার ভিডিও ইউটিউবসে আছে, অনেক জায়গাতেই আছে, কিন্তু একটা 90 মিনিট আর একটা 5 মিনিটের ভিডিও দেখার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তো যাই হোক, রিচার্ড সেলিস কিন্তু একটা সারপ্রাইজ প্যাকেজ হবে ইস্টবেঙ্গল দলের জন্য ডার্বিতে। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই, এটা হচ্ছে মোহনবাগান দলকে রেফারি সাহায্য করে, এমনটা কিন্তু জানালেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজন। অস্কার ব্রুজো তাকে রেফারি প্রসঙ্গে জিজ্ঞেস করায় তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে অবশ্যই যখনই কোনো ক্রুশিয়াল সময় হয় এবং কোনো সিদ্ধান্ত দিতে হয়, তখন কিন্তু সেই সিদ্ধান্তটা মোহনবাগানের ফেভারেই যায়। অর্থাৎ ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের মতো ইস্টবেঙ্গলের কোচ তিনিও কিন্তু মোহনবাগান দলকে রেফারি হেল্প করে, এমনটা কিন্তু বললেন। তো এই নিয়ে আপনাদের মতামত আমি জানতে চাই। এইবারে বন্ধুরা, আপনাদেরকে লাস্ট আপডেট দেবো, এটা হচ্ছে অনিরুদ্ধ থাপার আপডেট। অনিরুদ্ধ থাপাকে নিয়ে ব্যাড নিউজ। অনিরুদ্ধ থাপা তার কিন্তু স্ক্যান রিপোর্ট এসে গেছে এবং স্ক্যান রিপোর্টে বড়সড় কোনো ইঞ্জুরি নেই, তবে যে ইঞ্জুরি লেগেছে সেই ইঞ্জুরিটা ঠিক হতে অনিরুদ্ধ থাপার মিনিমাম 15 দিন সময় লাগবে। 15 দিনে অনিরুদ্ধ থাপা নিজেকে আরও সুস্থ করে তুলবে এবং 15 দিন পরে তিনি আবার রিহ্যাব করতে, ট্রেনিং করে ফিটনেস আনতে আরও 1 সপ্তাহ লাগবে। অর্থাৎ ধরে নিচ্ছি
আগামী 20 থেকে 21 দিন মোহনবাগান দলে অনিরুদ্ধ থাপা কিন্তু খেলবে না। এবং যেহেতু যদি আপকামিং 21 দিন ধরি, 21 দিনে কিন্তু মোহনবাগানের খেলা কমপক্ষে 5টা থেকে 6টা পড়ছে। অর্থাৎ এটা ধরেই চলতে পারি আগামী 6টা ম্যাচ হয়তো অনিরুদ্ধ থাপা মোহনবাগান দলের জন্য অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো এটা কিন্তু মোহনবাগানের জন্য সামান্য ব্যাড নিউজ, কারণ অনিরুদ্ধ থাপা কিন্তু ভালো ফর্মে ছিল এবং এমন টাইমে চোট লেগেছে সেই সময় কিন্তু মোহনবাগানের পরপর খেলা পড়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা ব্যাড নিউজ মোহনবাগান দলের জন্য। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে অ্যাক্ট করতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।